তালের পিঠার রেসিপির জন্য দেখলাম আপনারা অনেকেই কমেন্ট করেছেন। সত্যি কথা বলতে আমি তালের পিঠা বানাতে পারি না। আমি যখন আসরের নামাজ পড়তেছি তখন দেখি যে তালের পিঠার স্মেল আসতেছে, তো কিছুক্ষণ পরে দেখলাম যে আম্মু পিঠা বানিয়ে নিয়ে আসছে। তখন আম্মুকে বলছি যে আমাকে কেন বললা না, বললে তো আমিও শিখতে পারতাম, প্লাস আমার ফলোয়ার্সদের সাথেও শেয়ার করতে পারতাম। তো আম্মু বলছে যে আমি তো মাত্র আনা শুরু করছি, তো ভাবলাম যে ওকে তাহলে আমি তৈরি করব। এখন এর বিষয় হচ্ছে কি, যখন তাল নিয়ে আসছে, তাল থেকে রস নেওয়া হয়েছে, ওইগুলো আমি নিজেও জানি না, জানলে আপনাদের সাথেও আমি শেয়ার করতাম। তো ওকে দেখেন এই পিঠাগুলা কত সুন্দর হয়েছে, আমি দেখে কিন্তু একদম অবাক হয়ে গেছি। ফার্স্টে আম্মু আমার জন্য এগুলা বানিয়ে নিয়ে আসছিল। ওকে রেসিপি বানানো শুরু করি। তো আমি ফার্স্ট নামাজটা কমপ্লিট করে নিছি, তারপর একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নিছি, তারপর এখানে আমি তালের রসগুলা দিয়ে দিব। আর এই রসগুলা দেখতে এত সুন্দর লাগতেছিল, এটার কালারটা অনেক সুন্দর। আমি কিন্তু তালের পিঠা এই ফার্স্ট টাইম বানাবো, আম্মু আমাকে পাশে শিখিয়ে দিচ্ছে কতটুকু দেওয়া লাগবে। তারপর আমি এই দুইটা জিনিস মিক্স করার পর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি। আর চিনির পরিমাণটা আপনি কতটুকু মিষ্টি চান ওইটা বুঝে তারপর ইউজ করবেন। তারপর সামান্য একটু লবণ দিয়ে তারপর আবার মিক্স করে নিয়েছি। তারপর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তারপর এটাকে সুন্দরভাবে আবার মিক্স করে নিব। তারপর হচ্ছে এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম, আর এইগুলা হচ্ছে আম্মু কাপ দিয়ে 2 কাপ চালের গুঁড়া দিছে। এটা হচ্ছে বেকিং পাউডার, কেক তৈরি যে বেকিং পাউডারটা ওইটা, তারপর খাবার সোডা, ইনো এগুলোও ইউজ করতে পারবেন। তারপর আমি সুন্দরভাবে এগুলা মিক্স করে নিছি। দেন লাস্টে এখানে আমি পুরানো নারিকেল দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু এমনিতে মিক্স করে নিতে হবে। তারপর উপর দিয়েও আবার নারিকেল দিব। আমি জানি না আমি কতটা পারফেক্ট ভাবে পারবো, তাও চেষ্টা করতেছি। আর সাথে তো আম্মু আছেই। তো এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিছি। তারপর একটা পাত্রের সাহায্যে ঢেকে নিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দিব। এদিকে আমি আরেকটা পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, আর এটা কিন্তু 15 মিনিট রেখে দিয়েছিলাম। কারণ হচ্ছে যদি আমরা এই টেক্সচারটা রেখে দেই কিছুক্ষণ, তাহলে এটার যে কেকটা ওইটা অনেকটাই পারফেক্ট হয়। তারপর আমি উপর দিয়ে এখানে নারকেল কুচি দিয়ে দিলাম, বাদাম দিয়ে দিয়েছি। এখানে আমি চীনা বাদাম দিয়েছি। আপনাদের কাছে যদি কাজু বাদাম বা কাঠবাদাম এগুলা থাকে তাহলে এগুলা ইউজ করতে পারেন, কিশমিশ এগুলোও দিতে পারেন। এখন হচ্ছে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে পানিটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি কেকটা বসিয়ে দিয়েছি। এখন 20 মিনিট আমি এভাবে রেখে দিব। আর এদিকে দেখেন সন্ধ্যার আকাশটা কত সুন্দর, আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। এই তো 20 মিনিট পর এখন দেখেন এই তালের পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এই তালের পিঠাগুলো বিভিন্ন স্টাইলে বানাতে পারবেন। আমি কিন্তু ফার্স্টে দেখিয়েছিলাম আম্মু ছোট ছোট বাটিতে করে বানিয়েছে। তারপর আপনারা কাঁঠাল পাতায় দিয়ে বানাতে পারেন। আমি এইভাবে কেক স্টাইলে বানাইছি। তারপর আমি পিৎজা স্টাইলে এগুলোকে কেটে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম এত সুন্দরভাবে তালের পিঠা বানাতে পারবো এটা আমি কল্পনাও করি নাই। আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করলে অবশ্যই পারবেন। আর তালের পিঠা কখন খেতে বেশি মজা লাগে জানেন? যখন ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খাবেন তখন। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।